আসসালামাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ আমি করে দেখাবো আলুর দম। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমি এখানে কয়েকটা আলু সিদ্ধ করে কেটে হালকা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। আর একটি বাটিতে আমি 2টা টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, 2টা শুকনা মরিচ, 3-4টে কাঁচা মরিচ কুচি করে নিয়েছি। আর এখানে রেখেছি আমি জিরা বাটা, সাথে গরম মশলা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য লবণ। ভিউয়ার্স, আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 2টি। কড়াইতে হালকা তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি করে কেটে। এখন পেঁয়াজটা বাদামি করে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমার এই টমেটো এবং মশলাগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি। তারপর সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। ভিউয়ার্স, আমার মশলাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, দেখেন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। যেহেতু আমার মশলার উপরে তেল উঠে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি মশলাগুলোর সাথে, যেহেতু মিশে যায়। এবং আমি 5 মিনিটের মতো এগুলো একটু নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব। তাহলে কিন্তু আমার আলুর দম প্রায় রেডি হয়ে যাবে। মশলাটা একটু পোড়া পোড়া হলে যেমন স্বাদও বেড়ে যায়, তেমন গ্রামটাও অনেক সুন্দর চলে আসে। ভিউয়ার্স, দেখেন আমার আলুর দমটা একদম পুরো রেডি হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব, কিন্তু তার আগে আমি কুচি করে নেওয়া কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, বিলাতি ধনিয়া। এটা গ্রান অনেক সুন্দর আসে। দেশি ধনিয়াটা সবসময় হয়তো পাওয়া যায় না, কিন্তু এই ধনিয়াটা সবসময় সারা বছরই পাওয়া যায়। সেজন্য আমি এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে নেড়ে ছেড়ে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি আবারও। এবং আমার যে মশলাটা পুড়ে গেছে দেখেন, সেই জন্য হয়তো বা ফ্লেভারটা আরও অনেক সুন্দর বের হয়েছে। আপনার যদি না খান বাসায় এভাবে সহজ উপকরণে, সহজভাবে, সহজ পদ্ধতিতে, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন না। আচ্ছা, আশা করছি অবশ্যই আপনারা এটা বাসায় বানিয়ে খাবেন। আর কেমন হলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।